আমাদের দেশের ইলিশ আমরাই পাবো এবং আমরাই খাবো। আমাদের দেশে যেই মানুষ আছে এদেরই তো মুখে উঠে নামাজ, এরপরে আবার কিভাবে রপ্তানি করা সম্ভব? আগে আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষ ইলিশ খাক, তারপরে আমরা রপ্তানির চিন্তা করব। বাংলাদেশে ইলিশ আমাদের জনগণ যেভাবে হোক আমরা জনগণ খেতে চাচ্ছি, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর দিলকুশা এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি একটি খবর প্রকাশিত হয়েছে, ভারতে 1200 টন ইলিশ রপ্তানি করছে অন্তর্বর্তীকালীন সরকার। মূলত আমরা দেখেছি যে ভারতে যে ইলিশ পাওয়া যায় তার দাম বাংলাদেশে যে বাজারে ইলিশের মূল্য তার চেয়ে অনেকটা কম। মূলত সরকারের এই নীতিকে বলা হচ্ছে ইলিশ কূটনীতি। মূলত এই ইলিশ কূটনীতি সাধারণ মানুষ কিভাবে দেখছেন জেনে নেব তাদের কাছ থেকেই। এই রপ্তানি আমরা আসলে বাংলাদেশের মানুষ চায় না, কারণ বাংলাদেশের মানুষই এখন আপনার ইলিশ খেতে পাচ্ছে না। ইলিশের প্রজনন কেন্দ্র বাংলাদেশে, তার মানে আমরা উৎপাদনকারী দেশ, আর উৎপাদনকারী দেশে ইলিশের দাম বেশি, আর যারা আমদানি করতেছে ভারতের, সেখানে ইলিশের দাম হচ্ছে কম বাংলাদেশে চাইতে। এই বিষয়টা ভাবলেই তো কেমন লাগে না, এটা তো একটা অদ্ভুত বিষয়, এটা কোনোভাবে মেলে না। 3000 3,500 টাকা কেজি আমাদের বাংলাদেশে, আর ইন্ডিয়াতে আমরা দেখছি 500 কিলো 600 কিলো ইলিশ মাছ বিক্রি করছে। ঠিক আছে, তাহলে কীভাবে হয়, এটা কীভাবে সম্ভব? আমাদের বাংলাদেশে ইলিশের যে চাহিদা, সেই চাহিদাই তো যে ইলিশ আছে এটাতে মেটে না। তো আগে আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষ ইলিশ খাক, তারপরে আমরা রপ্তানির চিন্তা করব। বাংলাদেশে ইলিশ আমাদের জনগণ যেভাবে হোক আমরা জনগণ খেতে চাচ্ছি, এটাই আমাদের প্রত্যাশা। দুর্ভাগ্য, আমাদের গরিব দেশ ইলিশ খাইতে পারতেছে না, তাই বাংলাদেশ সাপ্লাই করতেছে। আমাদের বাংলাদেশের যে ইলিশ, অন্তর্বর্তী সরকার যাতে মনে করেন আমাদের বাংলাদেশের ইলিশ যাতে ভারতে রপ্তানি না হয়, এটি আমাদের সাধারণ জনগণ চায়। দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলার জাতীয় ইলিশ কিন্তু আমরা খেতে পাচ্ছি না, সেটা ভারত চলে যাচ্ছে। ইলিশ আমাদের দেশে হচ্ছে আমরা খাওয়ার কথা কম দামে, কিন্তু সেই জায়গায় ইন্ডিয়া কম দামে পাচ্ছে। এটা আমরা জানি না যে কিভাবে পাচার করতেছে, কিভাবে কি হচ্ছে। সরকার কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের ইলিশ, আমাদের দেশের ইলিশ আমরাই পাবো এবং আমরাই খাবো। আমাদের দেশে যেই মানুষ আছে এদেরই তো মুখে উঠে নামাজ, এরপরে আবার কিভাবে রপ্তানি করা সম্ভব? আগে আমার দেশের মানুষকে খাওয়ান, এরপরে আবার হইলে না আপনি রপ্তানি করবেন। মানুষের যেটা চাহিদা আছে সেটা মিট করে সেই জন্য বিদেশে রপ্তানি করে, এটাই আমরা চাই। আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের দেশে আমাদের মানুষই খেতে পারে না, আবার আমাদের ইলিশ মাছ রপ্তানি করে কিভাবে সরকার? ইলিশ মাছের দাম আমি ওদিনকার জিজ্ঞাসা করছি 2200 টাকা 2600 টাকা কেজি। তো আমাদের দেখা গেছে কি আমাদের ইনকাম সোর্স হচ্ছে গিয়া একদম কম বলতে দেখা গেছে আমাদের দিন কামাই হচ্ছে গিয়া 800 700 এরকম। তো আমরা কিভাবে এত দামি মাছ আমরা কিভাবে খাবো? অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে চাই। আমরা একটি প্রতিবেদন দেখেছি যেটি ব্রিটেন থেকে প্রকাশিত হয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে। সেখানে উল্লেখ করা হয়েছে 15 বছরের শেখ হাসিনা লুটপাট করেছেন 28 লাখ কোটি টাকার বেশি। মূলত এই লুটপাট হয়েছে দেশের মধ্যেই, দেশের প্রশাসন যারা ছিলেন তাদের হাত দিয়েই এই টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ কি মনে করেন? এই খুনি হাসিনাকে যে কোনো মূল্যে তাকে ধরে আমাদের টাকা আমাদের দেশে ফিরে আনতে হবে। এই বাংলাদেশের টাকা এইভাবে যে সে লুট করলো, এই দেশের সচিব হইতে আরম্ভ কইরা প্রশাসন সুদ্ধা জনগণের লুটের টাকা, এই প্রশাসন, এই সচিবালয়ের লোকেরা, এই মন্ত্রীরা এই দেশের টাকাটি যে এইভাবে পাচার করলো, এই দেশের জনগণকে এই বিভ্রান্তিতে রাখা, অভাবে রাখা, এর বিচার বর্তমান অন্তর্বর্তী সরকার এটার বিচার করে যদি না যেতে পারে, উনি সারা জীবন কলঙ্কিত থাকবে। বাংলাদেশের টাকা বাংলাদেশে ফিরিয়ে আনে হোক, এবং যারা এই টাকা পাচারের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এখন আমাদের দেশের টাকা যেগুলি বাইরে পাচার হয়েছে, আমরা চাই যার মাধ্যমে হয়েছে সকল ব্যক্তিকে এই দেশে আইনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হোক। এখন দেশের জনগণের টাকাটা যদি ফিরে যদি আনতে পারে, এই অন্তর্বর্তী সরকারের কাছে একটাই অনুরোধ, যেহেতু দেশের টাকাটা দেশের মানুষের জনগণের হাতে পৌঁছা দিলে আমরা এটি সাধুবাদ মনে করি, যে এই টাকাগুলো ফিরিয়ে আনুক এবং দেশের জন্য মানুষের কাছে হাতে পৌঁছা দেওয়া হোক। খাই কালচার থেকে বের হয়ে আসতে হবে। এই যে খাই দুনিয়া, আমার দেশের টাকা, আমার দেশের সম্পদ, জনগণের টাকা বাইরে নিয়ে যাবে, সেটা উদ্ধারও করতে হবে। পাশাপাশি অপরাধ করলে বিচার অবশ্যই করা উচিত। সরকার যেন অবশ্যই সে টাকাগুলো এনে
জনগণের মাধ্যমে জনগণকে অন্তত সহযোগিতা করেন। জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দেওয়া হোক, এটার জন্য আমি জোরালোভাবে আহ্বান করছি অন্তর্বর্তী সরকারকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।